আমার স্বামী নাই, আমার কেউ নাই দুনিয়াতে, আমরা কই যাব? আমরা যাবো না। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? লক্ষ্মী ভান্ডার 3000 টাকা করে দেবে বলছে, তোদের মুখে লাথ দিয়ে বাড়ি। একটা পরিবারের যদি যাবতীয় ইনফরমেশন নিতে হয়, তাহলে তার জন্য অন্নপূর্ণা ভান্ডারকে হাতিয়ার কেন করা হচ্ছে? সামান্য 12 পৃষ্ঠার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে যেসব মায়েরা ঘাবড়ে যাচ্ছেন তাদের বলছি, আপনাদের প্রতিটি মায়ের জীবন কিন্তু 12,000 পৃষ্ঠাওয়ালা ফর্মের থেকে অনেক অনেক বড়। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু জরুরি কথা। ভারতবর্ষে শুভেন্দু অধিকারী যে বিজেপি কিন্তু এখন বর্তমান সময়ে অনেকটাই কঠোর অবস্থায় আছে এবং তাদের অন্নপূর্ণা নিয়ে কিন্তু যে ঘটনাগুলো ঘটছে তা কিন্তু শুধু ভারতবর্ষে দেখছে না, দেখছে সারা বিশ্ব এবং দেখছে তাদের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো। প্রিয় দর্শক, অংশবিশেষ ইতিমধ্যে আপনারা কিছু দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আমরা আগে ভিডিওটি দেখে আসি। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ক্রাইম বাড়বে। কেন বলছি? ওরা যে বলছে না দুষ্কৃতি থাকবে না, ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি বেশি করে হবে। হ্যাঁ, আমি বলছি যে আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। সেইটা নিয়ে কাউকে যদি খুন করে আসে, তোমার নামে সিম কার্ড, সেখানে মার্ডার স্পটে তোমার সিম কার্ডটা ফেলে দিয়ে আসবে, যে মার্ডারটা করে আসবে তাকে ধরবে না, যার নামে সিম কার্ড তাকে ধরবে। রেপিস্টরা রেপ করে আসবে, কিন্তু সেখানে ইউজ হবে তোমার নামে সিম কার্ড। বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকুজি গোষ্ঠী আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে? কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে, তার কি কাজ করছে, ব্যাংকের অ্যাকাউন্ট, তার আধার নাম্বার। বিজেপি যে বলছে না দুর্নীতি মুক্ত করবে, আসল দুর্নীতির খেলাটা বিজেপি খেলছে। সেটা আস্তে আস্তে মানুষের চোখ খুলছে। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্মফুল। আমি বলছি, কারণ এই যেভাবে ওরা চালাচ্ছে, শুধু ভাতা বলে না, একটা চাকরি কিন্তু দেয়নি। সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে, স্টেশন ফাঁকা করে দিচ্ছে। বড় বড় দোকানগুলো কিসের জন্য রেখেছে? যাতে ট্যাক্স পায়। আমি আগের ভিডিওতেও বলেছি, শুধু 15 বছর আগের লোক কিন্তু নয়, ওখানে 25-30 বছরের লোক আছে যারা সিপিএম এর আমলে, তাদেরকেও তুলে দিচ্ছে। তাহলে সিপিএম কেন তোলেনি? ঠিক আছে, এরা যেভাবে ওই যে মেয়ে ছেলেটা বলেছে না যে কোনো ড্রেস পরে যাও, চোখ মুখ দেখেছো? শুভেন্দু অধিকারীর চোখ মুখ দেখেছো? পুরো ডাকাতের মতন লাগছে এখন। আর এরা ডাকাতি করবে, সাধারণ মানুষকে লুটে খেয়ে নেবে। সকালে একজন দাদার ভিডিও দেখলাম, সেখানে ওনার কিছু অভিযোগ জানালেন অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। তো দেখলাম প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর লাইকস এসেছে ভিডিওটাতে। তো আমার কোথাও জানি মনে হলো যেটা একটু বিভ্রান্তিকর, তাই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে আজকে আমার এই ভিডিও। অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। অনেকের প্রবলেম, 11 পাতার ফর্ম, খুব প্রবলেম। তো প্রবলেম কি কি আছে, কি কি নেই, সেগুলো আমি আজকে এই ভিডিওতে বলবো। প্রথম কথা হচ্ছে, অন্নপূর্ণার ভান্ডার কিন্তু যারা সচ্ছল সক্ষম তাদের জন্য নয়। প্রথমে এটা মাথায় রাখতে হবে যে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্যই এই অন্নপূর্ণা ভান্ডার, বা আগে যা ছিল লক্ষ্মীর ভান্ডার, তাই। তো এখন যদি দুটোকে কম্পেয়ার করি, লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে তো ছেলেরাও পেয়েছে, তাই না? যেটা মহিলাদের জন্য স্কিম, সেটাতে বেনিফিশিয়ারি ছেলেরাও ছিল। এমন এমন ভালো ভালো বাড়ির বউরা ছিল যারা কিনা দারুণভাবে চলছিল। একজন মহিলাকে তো আমি দেখলাম ভিডিও করছে, একদম টাইলস ফাইলস লাগানো সুন্দর বাড়ি। সে বলছে ওগুলো কথা বাদ দিন, আগে বলুন অন্নপূর্ণা ভান্ডারটা কবে দিচ্ছেন, মানে সেই রকম দাপটে বলছে। তো সেই দিদিদেরকে বলবো, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু সেই আপনারা যে বিলাসবহুল জীবনের জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা একদমই নয়। হ্যাঁ, আপনারা আনন্দের সাথে স্বামী কামাই করছে, আপনারাও কোনো কিছু একটা টুকিটাকি করছেন বা করছেন না, কিন্তু দিন শেষে দুমুঠো ভাত খেতে পাচ্ছেন ভালোভাবে, তাদের জন্য কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারটা নয়।
বা লক্ষ্মীর ভাণ্ডারটাও ছিল না, যদিও চোর সরকার সেটা করে এসেছে, তাই আপনাদের এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে যে বসে বসে টাকাটা তো আর পাচ্ছি না। আর সেই জন্য আপনাদের মনে হচ্ছে যে এই 11 পাতার ফর্ম খুব প্রবলেমেটিক কিছুই নয়, 15 থেকে 20 মিনিট লাগবে এই ফর্মটা ফিল আপ করতে। প্রবলেম তাদেরই মনে হবে যারা কিনা ইলিগাল ভাবে এগুলো বেনিফিশিয়ারি হয়ে এসেছে, বেনিফিট পেয়ে এসেছে এতদিন ধরে, তো হঠাৎ করে তো বজ্রঘাত পড়ে গেল। তার মানে এই যে এগুলো চাওয়া হয়েছে, যে ইন্স্যুরেন্স চাওয়া হয়েছে, কেন চাইবে না ইন্স্যুরেন্সটা চেয়ে কি ভুল করেছে? বাড়িতে কজন ইন্স্যুরেন্স পাচ্ছে সেটা সরকারের জানা উচিত। ল্যান্ড কতটুকু আছে সেটা সরকারের জানা উচিত না? কারো কাছে 5 বিঘা 6 বিঘা জমি রয়েছে, কারো কাছে ফ্ল্যাট রয়েছে, সেই মানুষটা পর্যন্ত অ্যাপ্লাই করতে চলেছে, তার তো হবে না? সে জানতে পেরেছে, তাই তাদের কাছে এটা প্রবলেমেটিক মনে হচ্ছে। তো যারা গ্রামে গঞ্জে আছে, যারা অ্যাকচুয়ালিতে নিডি পিপল, তাদের কিন্তু এটা 11 পেজের এটা কোনো ব্যাপারই না। হয়তো তারা পড়াশোনা কম জানতে পারে, সেটারও একটা দেওয়া হয়েছে, কিন্তু ঘর করে দেওয়া হয়েছে। কিন্তু আমার একটাই অনুরোধ, যত সমস্ত কাউন্সিলর বা লোকাল বডিজ আছে যারা এই ফর্ম ফিল আপটা করতে পারছেন না, আপনারা কাইন্ডলি তাদেরকে একটু দেখবেন যে যাতে তারা এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে জমা দিতে পারে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছিল তাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কালকে থেকে নাকি আজকে থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপের। কিন্তু যারা নতুনভাবে করবেন সেটা 1 জুন থেকে তাদের জন্য স্টার্ট হবে ফর্ম ফিল আপ। এই 11 পাতার ফর্ম ফিল আপ করার জন্য টাইম তো কম দেওয়া হয়নি, টাইম দেওয়া হয়েছে 90 ডেজ, অর্থাৎ 3 মাস সময়। তো 3 মাসের মধ্যে কি 11 পাতার ফর্ম ফিল আপ করে দেওয়া যাবে না? আমার প্রশ্নটা এই জায়গাতে। কেন প্রবলেম? কিসের প্রবলেম? ওই দাদা ভিডিওতে বলছে যে ভাইয়ে ভাবুন একসঙ্গে দোকান করছে 4টে ভাই, সেই 4টে ভাইয়ের দোকান যে হচ্ছে ওখান থেকে কি আর ভাইগুলো দেবে? কেন দেবে না? যদি তারা একসঙ্গে এক হাঁড়িতে খাচ্ছে। এখন কথা হচ্ছে সেই জায়গাতেই, দাদা আপনি যে ভিডিওটা বানিয়েছেন কিন্তু একটা জায়গা আপনি স্কিপ করে গেছেন। এখন জানি না আপনার কোন স্বার্থ ওটার পিছনে, আমার জানা নেই, কিন্তু আমি আপনাকে আপনার ফ্লসটা বলছি। কোনখানে? এখানে দেওয়া আছে যেখানে ডিক্লারেশন ফর্ম লাস্ট পাতা, সেখানে একটা জায়গা দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি। 10th পেজে দেওয়া আছে, ফ্যামিলি ইজ ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ পার্সনস হু নর্মালি লিভ টুগেদার অ্যান্ড টেক দেয়ার মিলস ফ্রম এ কমন কিচেন। কথাটা বুঝলেন? যারা বোঝেননি এখনো বলুন, কমেন্টে জানান। একটা কমন কিচেন থেকে যদি আপনারা একসঙ্গে খাচ্ছেন, যারা খাচ্ছে একটাই কমন কিচেন থেকে, তাদেরকেই ফ্যামিলি হিসাবে ইনক্লুড করা হবে। এখন এই না কেউ 4 জন ভাই তারা একসঙ্গে এক হাঁড়িতে খাচ্ছে না, তাদের ডকুমেন্টসের প্রয়োজনই তো নেই। বিভ্রান্তিকর না এগুলো? আপনি যে ভিডিওটা বানালেন এটা তো টিএমসির লোকেরা আর যারা বিরোধী দলপক্ষ আছে না, তাদের সুবিধার্থে আপনি বানিয়েছেন এটা, তাই তারা এত উপদ্রব করে নাচানাচি করে ওখানে লাইকস আর কমেন্টে একদম ভরে ফেলেছে। সঠিক জিনিসটা বলুন, যে কেউ কারো ডকুমেন্ট দেবে না, বাবা ছেলের মাঝখানে কোনো ছেলেকে ভালোবাসছে দেখে ডকুমেন্ট দেবে, কোনো ছেলেকে ভালোবাসছে না বলে ডকুমেন্টটা দেবে না, তেমনটা নয়। তাকে তো ইনক্লুডই করা হবে না ওই ফ্যামিলিতে। ফ্যামিলির কথাটা কি সুন্দর করে নিচে লিখে দিয়েছে 10th নাম্বার পেজে। আপনারা যদি দেখেন ফ্যামিলি ডিফাইন করে দিয়েছে কাকে ফ্যামিলির মধ্যে ধরা যেতে পারে, তাদেরই ডকুমেন্টসটা লাগবে। এখন এক ফ্যামিলিতে 3 জন, তার ভাই কাকা জ্যাঠা কে আছে তার তো দেখা দরকার নেই, তারা এক হাঁড়িতে খাচ্ছে যখন একই কমন কিচেন থেকে, তাকেই ফ্যামিলি মেম্বার হিসাবে গ্রাহ্য করা হবে। এই কথাটুকু ঢুকছে না মাথায় ঢুকছে। আসলে হচ্ছে কি, এই যে চোরামি করে যে আগের সরকার যে সবাইকে টাকা দিয়ে এসেছে, 30 লক্ষ নাম, অ্যারাউন্ড 30 lakhs নেম এমন বেরিয়ে এসেছে যেগুলো মানে বাংলাদেশ ইনফিল্ট্রেটার্স, তাদের নাম, তারা পর্যন্ত বেনিফিশিয়ারি হয়েছে, তারা বেনিফিট নিয়েছে সবকিছু। সরকারের কত কোটি টাকা ঋণ হয়ে রয়েছে, সরকার এখন দেখবে না এগুলো খতিয়ে? আপনার কাছে বিঘাকে বিঘা জমি রয়েছে, আপনি সেটার পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মীর ভাণ্ডারও পাওয়া উচিত ছিল না, তথাপি আপনারা পেয়ে এসেছেন। তাদের মাথায় তো বজ্রঘাত পড়বেই, অফকোর্স। ফর্মটাতে এক জায়গায় দেখবেন আপনারা আছে, আপনি যদি ট্যাক্স পেয়ার হন, যেমন আমি ট্যাক্স পেয়ার, আমি আসামে থাকি, আমি আমার লোকাল স্কিমগুলো পাই না, পাবোই বা কেন পাওয়ার দরকার কি আমার? আমি ট্যাক্স পেয়ার, মানে আমার কাছে কিন্তু সেই যোগ্যতা আছে, আমি খাচ্ছি দাচ্ছি পড়ছি, কেন আমি সেই স্কিমগুলো নিব?
দেখেছেন নিউজে কার আন্ডারগ্রাউন্ড থেকে কত বিঘে মাটিতে কত সুন্দর করে বিলাসবহুল জীবনের বাড়ি বের হচ্ছে? দেখছেন কি চোরের টাকায় 17-18 খানা এক একজনের নামে ফ্ল্যাট। এগুলো ডকুমেন্টস চাইবে না? ও, এগুলো বিভ্রান্তিকর মনে হচ্ছে 11 পাতা দেখে। যারা নিডি তারা ঠিকই ফর্ম ফিল আপ করবে, ফর্মের অন্নপূর্ণা ভান্ডারের ফেসিলিটি পাবেও, নিবেও, কিন্তু যারা পাবে না তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেল। এটা মদ মাংস খাওয়ার জন্য টাকা না তো, নেল পলিশ পরার জন্য, নেল পেন্টিং করার জন্য টাকা নয়। এটা বুঝুন আগে। কেউ বলছে বন্ধনের কিস্তি দেব, কেন? ঘর করেছে, দারুণ বিলাস বহুলভাবে ঘর করেছে বন্ধনের টাকা নিয়ে, সেগুলোকে কিস্তি হিসাবে চোকাতে যাচ্ছে। হ্যাঁ, সব কিছুর হিসাব হবে, খোঁজ হবে। একটা চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে কতটুকু পড়াশোনা লাগে, কয়টা পাতা ফর্ম ফিল আপ করতে লাগে জানা আছে? জানা নেই? তাই জন্য এটাকে বিভ্রান্তিকর মনে হচ্ছে। সব কিছু খতিয়ে দেখে না, সব কিছু সরকারি যখন একটা স্কুল সার্ভিস কমিশন বলুন বা স্টাফ সিলেকশন কমিশন বলুন বা যে কোনো ধরনের চাকরি, কপাতা ফর্ম ফিল আপ করতে হয়, কি কি ডকুমেন্টস দিতে হয় জানা আছে? এগুলো সরকার খোঁজ নেবে না। মানে চোরের ইয়েতে আমলে থেকে থেকে চোর পানাটা পুরো হয়ে গেছে। তাই জন্য এটাকে এখন খারাপ মনে হচ্ছে যে এতগুলো পাতা কিভাবে ফিল আপ করবে। কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? বিভ্রান্তি ছড়াবেন না, একদম বিভ্রান্তি ছড়াবেন না। যারা নিডি তারাই পাক, আমাদের কথাও তাই। আর আজকে যারা বলছে না যে এমন পরিবর্তন আসবে জানলে কখনোই বিজেপিকে আনতাম না, তারা কেন? তাদের 14 পুরুষও কখনো বিজেপিকে ভোট দিয়ে দেখেনি। বড় বড় বাতেলা, ওই বাতেলা না সবাই বোঝে, প্রত্যেকে বোঝে। বিলাসবহুল জীবন, সব কিছু দিয়ে ভালোভাবে চলছে, কিন্তু অথচ গরিবরা কিছু পাচ্ছে না। ক্ষমতার দুরুপয়োগ। হ্যাঁ, ক্ষমতা আছে বলেই আমি সব স্কিম নেব, এটা হবে না তো এখন আর। এটা মাথায় ভরে নিন ভালো করে। 11 পাতার ফর্মে একরে ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে চাকরির ফর্ম কিভাবে অ্যাপ্লাই করছেন আপনারা? করবেন না চাকরি? আপনার বাচ্চা কাচ্চারা কোথাও চাকরিতে অ্যাপ্লাই করবে না? তখনও তো প্রবলেম হওয়া উচিত। যাদের মনে হচ্ছে 11 পাতার ফর্ম ফিল আপ করতে অসুবিধা, নেবেন না। কিসের প্রবলেম? প্রবলেম কারো হবে না। যারা এইসব ডকুমেন্ট পুরো দিতে পারবে তাদের কিচ্ছু হবে না। আর যারা দিতে পারবে না, না জানে তো আমার কাছে এতগুলো ল্যান্ড আছে, এতগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তারাই এটা নিয়ে বেশি নাচানাচি করছে। তো নাচানাচি যখন করবেন, অ্যাপ্লাই করবেন না। পরিষ্কার গল্প, অ্যাপ্লাই করবেন না। একমাত্র গরিব, যাদের জীবিকা চালাতে প্রচন্ড কষ্ট হচ্ছে, যারা খেতে পারছে না দুবেলা, তারাই একমাত্র এটাতে অ্যাপ্লাই করবেন, নেবেন। পরিষ্কার হয়ে গেল। যাদের প্রবলেম অ্যাপ্লাই করতে, করবেন না 11 পাতা ফর্ম। বিভ্রান্তি ছড়াচ্ছেন সবার মাঝে। কেন বিভ্রান্তিটা ছড়াচ্ছেন? ওই দাদা কি সুন্দর বলছে যে বাবার সঙ্গে ছেলের মিল নেই, বা 4 ভাই, তাদের ডকুমেন্ট, তাদের জমির ডকুমেন্ট, আধার কার্ড কেন দেবে? তাদেরটা তো চাইনি। আরে বুঝুন দাদা, তাদেরটা চাওয়া হয়নি তো। চাওয়া হয়েছে কাদেরটা? যারা একই হাড়িতে কমন কিচেন থেকে খাচ্ছে, তাদেরই ডকুমেন্ট লাগবে। বাকি তো কারো ডকুমেন্ট চাওয়া হয়নি। 14 পুরুষের ডকুমেন্ট এখানে চাওয়া হয়নি তো। বিভ্রান্তিকর ভিডিওগুলো বন্ধ করুন। লোকে বলে থাকে তুমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলছো না, কলকাতায় অমুক জায়গায় দুষ্কর্ম হয়ে গেছে বাচ্চা মেয়ের সাথে, সেটা নিয়ে কথা বলছো না। আমি সম্পূর্ণটা না জেনে, সম্পূর্ণটা কিছু ভেরিফাই না করে আমি কোনোদিন ভিডিও বানাই না। তার জন্য খুবই দুঃখিত আমি বিজেপির সব ওয়ার্কার যারা আছে লোকাল বডিজে, ছোট ছোট জায়গায় যান, গ্রামে গঞ্জে যান, যাদের দরকার এটা আপনারা দেখুন, দেখে দেখে তাদেরকে আপনারা একটু হেল্প করুন। ফর্মটা ফিল আপ করাতে তাদেরকে হেল্প করুন। 11 পাতার ফর্ম তারা হয়তো এমনও আছে যে যারা পড়াশোনা জানে না, ফিল আপ করতে পারছে না, 11 পাতার ফর্ম দেখে ভয় পেয়ে গেছে। আর এরা তো আছেই, চাটুকাররা তো বসেই আছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। তো আপনারা একটু হেল্প করুন তাদেরকে, যাতে এই ফর্মটা ফিল আপ হয়, তারা যাতে এটাতে বেনিফিট নিতে পারে। এইটুকুই বলার ছিল। কারো যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব অবশ্যই রিপ্লাই দেওয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সামান্য 12 পৃষ্ঠার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে যেসব মায়েরা ঘাবড়ে যাচ্ছেন তাদের বলছি, আপনাদের প্রতিটি মায়ের জীবন কিন্তু 12,000 পৃষ্ঠাওয়ালা ফর্মের থেকে অনেক অনেক বড়। সেই ফর্মকে সুন্দরভাবে ফিল করে আপনারা যদি আপনাদের জীবন এত সুন্দরভাবে চালিয়ে আসছেন বা চালাচ্ছেন, তাহলে সামান্য 12 পৃষ্ঠার অন্নপূর্ণা ভান্ডার আপনারা ফিল করতে পারবেন না? পারবেন।
নিশ্চয়ই পারবেন, একদম ঘাবড়াবেন না। এই 12 পৃষ্ঠার মধ্যে এমন কিছু জিনিস চাওয়া হয়নি যেটা আপনাকে আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতে হবে। যে জিনিসগুলো চাওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস খুঁজে দেখবেন, ডকুমেন্টসগুলো সব আপনার কাছেই আছে, আপনার ঘরেই আছে। আজকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটাকে একটু জটিল কেন করা হয়েছে জানেন? লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু বেটা ছেলেও মা লক্ষ্মী হয়ে যাচ্ছিল। লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু বহু বাংলাদেশি রোহিঙ্গিয়াও মা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকে যাচ্ছিলেন। লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু অনেক বড় লোক যাদের স্বামীরা কোটি টাকা ইনকাম করে তারাও লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আরেকজন যাদের সত্যিকারের লক্ষ্মী ভাণ্ডার দরকার তাদেরকে বঞ্চিত করছিলেন। এই তিনটি কাজ যাতে না হয়, কোনো বাংলাদেশি রোহিঙ্গিয়া যাতে না পায়, কোনো পুরুষ মানুষ যাতে লক্ষ্মী ভাণ্ডার না পায়, আর এমন কোনো লোক যার লক্ষ্মী ভাণ্ডারের প্রয়োজন নাই সে যেন লক্ষ্মী ভাণ্ডার না পায়, সেই জন্যেই এই ফর্মটাকে একটু হয়তো জটিল করা হয়েছে। আপনি যদি সত্যিকারে অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্যতায় পরিপূর্ণ হন আপনি পাবেন। তাও বলছি, 12 পাতার ফর্মটি যদি আপনার কাছে জটিল হয় আমাদের মতো লোকের কাছে আসুন, আমরা আপনাকে বসিয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো, দরকার হলে হাতে ধরে ফর্ম ফিল করিয়ে দেবো। একদম ঘাবড়াবেন না, ভারত মায়ের হয়ে থাকুন। মা ভারতী আপনাকে আশীর্বাদ করার জন্য দুহাত তুলে রয়েছে। একজন মহিলার তুলে রয়েছে আর্থিক অবস্থা কেমন, মহিলার সেটা তার আর্থিক অবস্থা কেমন, সেটা তার ইনকামের উপর নির্ভর, পুরুষের ইনকামের উপর নির্ভর। পুরুষের আর্থিক অবস্থা কেমন, সেটা কি অবস্থা কেমন, কোন একজন মহিলার আর্থিক পরিস্থিতির উপর নির্ভরশীল। আর্থিক লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গে অনেকেই বলছেন যে যাদের প্রয়োজন নেই বলছেন যে যাদের প্রয়োজন নেই তারাও নিত, যাদের হাজবেন্ডদের অনেক ইনকাম, যাদের হাজবেন্ডদের বা অনেকে এই টাকা নিয়ে বিলাসিতা করতেন, বা অনেকে এই টাকা নিয়ে আসলে লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য, লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য ছিল এটা, লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজে যে সমস্ত মহিলা, আমাদের সমাজে যে সমস্ত মহিলারা যারা নিজেরা হাউসওয়াইফ, কোনোভাবে যারা নিজেরা ইনকাম করেন, কোনোভাবেই ইনকাম করেন, পেছনেই তাদের নিজেদের সময় নিয়োজিত, পরিবারের পেছনেই তাদের নিজেদের সময় নিয়োজিত। বাবার আর্থিক অবস্থা ভালো, হয়তো তার বাবার আর্থিক অবস্থা, স্বামীর ইনকাম ভালো, না হলে তার স্বামীর ইনকাম ভালো, তার যদি সামান্যতম সত্ত্বেও তার যদি সামান্যতম পকেট মানির দরকার তার হাজবেন্ড বা তার পরিবারের উপর, তার জন্য কিন্তু তার হাজবেন্ড বা তার পরিবারের উপর নির্ভরশীল হতে হবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু সামান্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সামান্য গৃহিণী বা ওই পরিবারের মহিলা, গৃহিণী বা যিনি পরিবারের মহিলা অতিবাহিত করছিলেন, তার জীবনটাই অতিবাহিত করছিলেন তার গৃহকর্মে, ওই পুরুষ নির্ভরশীলতাটা খানিকটা কমানোর, নির্ভরশীলতাটা সরকারি কমানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি সহযোগিতা ছিল নিশ্চয়ই আছে। হ্যাঁ, অনেকের কাছে হয়তো যথেষ্ট টাকা থাকে, অনেকের কাছে হয়তো বিলাসিতার পারপাসে ব্যবহার করতেন, তারা বিলাসিতার পারপাসে ব্যবহার করবেন। কিন্তু এমন অনেক পরিবারও তো ছিল, থাকবেই, কিন্তু এমন অনেক পরিবারও তো ছিল পরিবারের ইনকাম ভালো, যে যাদের তা সত্ত্বেও পরিবারের ইনকাম ভালো, ওই সত্ত্বেও দেখা যেত ওই পরিবারের, ওই বাড়ির গৃহিণীর হাতে পরিবারের টাকা থাকতো, গৃহিণীর হাতে এটা অপ্রিয় বাস্তবতা। এই সত্যটাকে যারা মানতে চান না, যারা আমার বক্তব্যের বিরোধিতা করার, তাদের আমার বক্তব্যের বিরোধিতা করার যা যা উপমা দিতে চান দিন, যা যা উপমা দিতে চান, কিন্তু স্বাধীনভাবে মত প্রকাশের গণতান্ত্রিক, কিন্তু স্বাধীনভাবে আমার গণতান্ত্রিক ভালো মনে হয়েছে, বা আমার যেটা উপলব্ধি সেটা ভালো মনে হয়েছে, বা আমার যেটা উপলব্ধি কারো ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দিন, কারো ভালো না লাগলে সকলের মাঝে ছড়িয়ে দিন, কারো ভালো না লাগলে, অর্থাৎ মোদ্দা কথা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল, লক্ষ্মীর ভাণ্ডার নারী সমাজ ছিল তার সামান্য নারী সামাজিক কারণেও, তার সামান্য নির্ভরশীলতার জায়গা থেকে, পুরুষ নির্ভরশীলতার জায়গা থেকে খানিকটা, যার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মে, যার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন, যিনি বেনিফিশিয়ারি, শুধুমাত্র সুবিধা পাবেন তার তথ্যই শুধুমাত্র তার তথ্য, বা কোনো মহিলার সঙ্গে রিলেটেড, বা কোনো মহিলার সঙ্গে রিলেটেড, তার বাবা ইনকামের সোর্স, ইনকামের সোর্স কি, সেই ইনফরমেশন, কত টাকা ইনকাম, সেই ইনফরমেশন গুলো চাওয়া। উল্টো দিকে অন্নপূর্ণা ভাণ্ডার, উল্টো দিকে ভোটের আগে একটা আশ্বাস দেওয়া হয়েছে, ভোটের আগে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে যারা প্রত্যেক মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, তাহলে সেই সময়টাতে নিশ্চয়ই, তাহলে সেই সময়টাতে যে পদ্ধতি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, যে পদ্ধতি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পরিষ্কার করে বলা হয়েছিল, সেটা কি তখন পরিষ্কার করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন ভুয়সী প্রলোভনে, তারা তো আপনাদের ভুয়সী প্রলোভনে, আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ছিল মহিলাদের, অতীতে লক্ষ্মীর ভাণ্ডার ছিল মহিলাদেরকে কমানোর উপর নির্ভরশীলতাটাকে কমানোর ভাণ্ডারের ফর্ম দেখে আমার যেটা মনে হয়, ভাণ্ডারের ফর্ম দেখে আমার যেটা মনে হয়, বেনিফিশিয়ারি যিনি
তিনি কি কোনো বেনিফিশিয়ারি সরকারি চাকরি করেন, তিনি কি কোনো তার নামে কোনো সরকারি চাকরি করেন, অগাধ সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অগাধ সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আইটি ফাইল, এটা যাচাই করা আছে কিনা। একজন মহিলা মানেই বা একজন মহিলার মানেই পরিস্থিতি কতটা ভালো, মহিলার আর্থিক পরিস্থিতি কতটা পরিবারের, তার স্বামী, সেটা তার পরিবারের বা তার পরিবারের ইনকামের উপর নির্ভর, পরিবারের ইনকামের উপর নির্ভর করবে সমাজের দিকে এগিয়ে গেল, সেই পুরুষতান্ত্রিক সমাজের দিকে এগিয়ে গেল মনে হয়, তাই নয় কি? আপনাদের মহিলার একজন আর্থিক অবস্থা কেমন, সেটা তার আর্থিক অবস্থা কেমন, সেটা তার ইনকামের উপর নির্ভর, পুরুষের ইনকামের উপর। আমার যে উপলব্ধি তাতে এই অন্নপূর্ণা ভান্ডারের উপলব্ধি, সেটাতে এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু সেটারই ইঙ্গিত বলে মনে হয়। পুরুষের আর্থিক অবস্থা কেমন, সেটা কি অবস্থা কেমন, কোন একজন মহিলার আর্থিক পরিস্থিতির উপর নির্ভরশীল, আর্থিক পরিস্থিতির উপর আপনাদের নির্ভরশীল। আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা ভান্ডারে যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যে সমস্ত তথ্যের কথা বলা হয়েছে বা যে সমস্ত তথ্যের কথা বলা হয়েছে বা চাওয়া হয়েছে, এটা কেন, কেন, কোন উদ্দেশ্যে, কেন, কোন উদ্দেশ্যে? আর একটা পরিবারের আর যদি যাবতীয় ইনফরমেশন নিতে হয়, যদি যাবতীয় ইনফরমেশন নিতে হয়, অন্নপূর্ণা ভান্ডারকে হাতিয়ার কেন জন্য, অন্নপূর্ণা ভান্ডারকে হাতিয়ার কেন করা? চাইলে যে কোনো পরিবারে চাইলে সার্ভে করে কোনো পরিবারে বাড়িতে বাড়িতে সার্ভে করে বাড়িতে বাড়িতে এসে কত কি ইনকাম, একটা বাড়ির বিষয় কত কি ইনকাম, তাতে আমার বিষয় সার্বিক নিতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। একজন মহিলা একটা বেনিফিশিয়ারি হবে, একজন মহিলা একটা বেনিফিশিয়ারি হবেন জন্য তার পরিবারের আর্থিক তার জন্য তার পরিবারের আর্থিক অবস্থা কেন জানাতে হবে। এটাই কি পুরুষতান্ত্রিক সমাজের নিদর্শন? পুরুষতান্ত্রিক সমাজের নিদর্শন নয়। অতীতের লক্ষ্মীর ভান্ডারে এত লক্ষ লক্ষ ভুয়ো, এই লক্ষ্মীর ভান্ডারে এত লক্ষ লক্ষ ভুয়ো, এই ভুয়ো সেই ভুয়ো, বা যারা দেখুন প্রাপ্য নয়, এই ভুয়ো বা যারা প্রাপ্য, যে সমস্ত পুরুষের নাম ঢুকে আছে, যে সমস্ত পুরুষের নাম ঢুকে আছে, এত কোটি মানুষের ক্ষেত্রে এত ডিসক্রিপেন্সি মানুষের মধ্যে পাওয়া সম্ভব, এত ডিসক্রিপেন্সি যদি আমার মনে হয় এআই এর যুগে, আমার মনে হয় এআই এর যুগগুলোকে বাদ দেওয়া খুব একটা জটিল বিষয়কে বাদ দেওয়া খুব একটা কি জটিল বিষয়, মুহূর্তের মধ্যে বাদ দেওয়া সম্ভব। আমার মধ্যে ভিডিওর শেষ পর্যন্ত আজকের এই ভিডিওর এটাই শেষ পর্যন্ত মূল উদ্দেশ্য এটাই, ফর্ম ফিল আপ করার পরেও এত তথ্য দেওয়ার পরেও, ফিল আপ করার পরেও এত তথ্য দেওয়ার পরেও ফাইনালি সিলেক্ট কোন হবেন কোন ক্রাইটেরিয়ার উপর, সিলেক্টেড হবেন কোন ক্রাইটেরিয়ার উপর, বেসিসের উপর দাঁড়িয়ে তিনি সিলেক্টেড হবেন, উপর দাঁড়িয়ে তিনি আপনি পাওয়ার হবেন, তার কোনো মাপকাঠি পাওয়ার যোগ্য, তার এত দৌড়াদৌড়ি ছুটোছুটি করে ফর্ম ফিল আপ করা হলো, দৌড়াদৌড়ি ছুটোছুটি করে ফর্ম ফিল আপ করা হলো, এত টাকা পয়সা ফর্ম ফিল আপ করার পর হয়রানি হয়ে দৌড়ে জমা দেওয়ার পর হয়রানি হয়ে দৌড়ে জমা দেওয়ার রেজাল্ট এলো ইউ আর নট, দেখা গেল রেজাল্ট এলো ইউ আর নট, বা আপনি এলিজিবল নট, বা আপনি এলিজিবল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নির্দিষ্ট মাপকাঠি বা অফিশিয়াল কোনো নির্দিষ্ট মাপকাঠি বা কারো কাছে আছে কি তথ্য, তাই বাংলা সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তাই বাংলা সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এই প্রকল্পের বিষয়ে সম্ভব হয়, যদি সম্ভব সরলীকরণ করা যেত না, এটা কি একটু বিবেচনা করা যেত না, এটা কি একটু বিবেচনা করা উচিত? এই ভিডিও বার্তা কারো খারাপ লাগে, যদি কারো নির্দ্বিধায় আপনি নির্দ্বিধায় ব্লক করতে পারেন, আমার প্রোফাইল আমাকে ইগনোর করতে পারেন, আমাকে যদি মনে হয় যে না এই বার্তা সকলের, যদি মনে হয় যে না এই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সকলের মাঝে ছড়িয়ে দিন। বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু জরুরি কথা কইতেছি, কারণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মিলা মানুষের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মিলা মানুষের মিলা তার মধ্যে মাথার মধ্যে ঘুরছে যে আমরা আদেও অন্নপূর্ণা যে আমরা পাবো কিনা, অন্নপূর্ণা ভান্ডার থেকে পাবো না, পেলেও সে পেতে গেলে কে পাবো, ফর্ম ফিল আপ করতে হবে, পেতে গেলে বা সেই ফর্ম দেবে করতে হবে, কোথায় বা সেই ফর্ম দিবে, তোমাদের কোথায় দিতে হবে না, কিছুই করতে হবে না, কোথাও দিতে হবে না, কিছুই করতে হবে না, সরকারি তোমাদের প্রকল্পগুলো যেভাবে সরকারি যে প্রকল্পগুলো যেভাবে ঢুকছিল ঠিক যেভাবে থেকেই আপনারা সকলে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডার, সকলে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডার, যুবদের লিগে মেয়েদের লিগে 1000 টাকা করে অন্নপূর্ণা দেওয়া হবে, 3000 টাকা করে অন্নপূর্ণা দেওয়া হবে, 2000 টাকা করে দেওয়া হবে, যে অ্যাকাউন্টে 1 টাকা করে সরকারি প্রকল্প ঢুকেছে, সেই সরকারি প্রকল্প ঢুকেছে, এবার হচ্ছে কি কালকে জুন মাসের মধ্যে ফর্ম, এবার হচ্ছে কি কালকে জুন মাসের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে না, ফর্ম ফিল আপ এমন করতে হবে না, কারণ আপনারা বুঝতেই পারতে আসতে হবে, কারণ আপনারা বুঝতেই
পাচ্ছেন, একটু তো সময় লাগবে। আপনারা যদি একটু সময় সহযোগিতা করেন, আপনারা যদি সমস্ত সহযোগিতা করেন, দেখবেন সমস্ত যারাই ঠিক হয়ে যাবে। সরকারি এইবার হচ্ছে যারা পেতো না, সরকারি তাইলে পাবে না, পেতো না, তাদের তাইলে পাবে না। সরকার চেষ্টা করছে যত সম্ভব, যারা এতদিন ধরে কোনো প্রকল্প সম্ভব, যারা এতদিন ধরে কোনো প্রকল্প তাড়াতাড়ি পান নাই, যে সেই প্রকল্প দেওয়ার করছে, তাই সেই প্রকল্প দেওয়ার জনগণকে একটা কথাই বলবো, আপনারা একটু জনগণকে একটা কথাই বলবো, আপনারা সমস্ত ধরে থাকবেন, পাবেন সকলের সমস্ত প্রকল্প যারা পেতেন তারা পাবেন। আর যারা কারোর কথা আপনারা বিভ্রান্ত হবেন না, কারোর কথা আপনারা জানা থাকলে হবেন না, আমার কমেন্ট বক্স কিছু জানা থাকলে আমি অবশ্যই তান বক্সে লিখবেন, আমি অবশ্যই নমস্কার উত্তর দিয়ে দেবো। নমস্কার, ভালো একটা থাকবেন। অন্নপূর্ণা ভাতার 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারছে না, 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারছে না। আবার এত নিজেকে শিক্ষিত বলছো, আমি বলে দিচ্ছি এত মানুষ লিখে নাও যে এইভাবে অন্নপূর্ণা ভাতা, লিখে নাও যে এইভাবে অন্নপূর্ণা ভাতা হবে। আমি জানি তোমাদের ভাতা হবে, আমি জানি তোমাদের ভাতা, আমি বলে দিচ্ছি লিখে পারবে না। প্রথমেই আমি বলে দিচ্ছি লিখে তার ওই প্রথমেই অন্নপূর্ণা 12 পাতার ওই 12 পাতা নেবা, 12 পাতার ফর্মটা নেবা, একটা পেন, তারপর তোমার এক্স এর বাবার ডেট অফ বার্থ, তারপর তোমার এক্স এর বাবার ডেট অফ বার্থ, এক্স এর জন্ম মৃত্যু তারিখ, নেবা তোমার এক্স এর জন্ম মৃত্যু তারিখ কি নেবা, তারপর নেবা তারপর নেবা তোমার এক্স এর বাবার, তারপর নেবা তোমার এক্স এর বাবার বায়োডাটা ছিল সেগুলোর কিছু নেবা, বায়োডাটা পরে নেবা হচ্ছে তোমার এক্স এর কটা গার্লফ্রেন্ড, পরে নেবা হচ্ছে তোমার এক্স এর কটা গার্লফ্রেন্ড করেছিল, তোমার এই সমস্ত জিনিস যখন একসাথে নেবা নিয়ে এই সমস্ত জিনিস যখন একসাথে নেবা নিয়ে সুন্দর করে ফর্মটা ফিল আপ করে দেবা। মানে তোমাদের এক্স এর কথা মনে নেই, আবার তোমরা তোমাদের এক্স এর কথা মনে নেই, আবার তোমরা অন্নপূর্ণা ভাত নেবা, পাতা সম্ভব। মানে এতটুকু শিক্ষিত তোমরা হয়ে পারোনি, মানে এতটুকু শিক্ষিত তোমরা হয়ে পারোনি। এদিকে পড়াশোনার রসগোল্লা জীবনগুলা পেয়ে, এদিকে পড়াশোনার রসগোল্লা করে বেরিয়েছো, পড়াশোনার সাথে ভর্তি করে বেরিয়েছো, পড়াশোনা না শিখে ভাতার ফর্ম ফিল আপ করতে পারো না, আবার এদিকে মার্কগুলো করতে পারো না, আবার এদিকে 3000 টাকাও লাগে। 3000 টাকা নাও, হ্যাঁ আগে ঠিকঠাক করে পড়াশোনা হ্যাঁ আগে, তারপর পরে পড়াশোনা ভাতার ফর্ম ফিল আপ করো, 12 পাতা ভাতার ফর্ম ফিল আপ করো, 12 পাতা টাকা নাও, তারপরে মান্থলি 3000 টাকা নাও। ওকে, বুঝতে পেরেছো? বাড়িতে বসে বছরে 36,000 টাকা বসে বছরে 36,000 টাকারই একটা ফর্ম ফিল আপ করবেন, একবারই একটা ফর্ম ফিল আপ করবেন, সেটা যেভাবে মরাগান্না সবাই জুড়ে দিয়েছে তাতে, যেভাবে মরাগান্না সবাই জুড়ে দিয়েছে তাতে খুব অবাকই। কারণ এই ফর্মটা একটা স্বচ্ছতা, এই ফর্মটা আপনি কি চান যে এমন কোনো মানুষ পাক, যেটা বিগত বেশ কয়েক বছর ধরে পেয়ে এসেছেন, যারা আমাদের দেশের নাগরিক পেয়ে এসেছেন, যারা আমাদের দেশের নাগরিক নয়, বাইরে থেকে এসেছিল, বাইরে কোনো বাইরে থেকে এসেছিল, বা এরকম কোনো লোক মহিলাদের জন্য, কোনো পুরুষ বা মহিলাদের জন্য। আজকেই আমি একটা ভিডিও দেখলাম যে একজন পুরুষ তার নামে একজন পুরুষ তার নামে 3টে অ্যাকাউন্ট, ভাবতে পারেন, 3টে অ্যাকাউন্ট, ভাবতে পারেন, মধ্যে তার 3টে, এক তো সে পুরুষ, তার মধ্যে তার 3টে। ডেফিনেটলি এরকম লোক এই ভাতা পাওয়ার যোগ্য নয়, লোক এই ভাতা পাওয়ার যোগ্য নয়। কাজে কারা কারা যোগ্য, কাজে কারা কারা জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া, বিচার করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া সরকারের কাছে একটা জিনিস বলবো, যে সরকারের কাছে একটা ক্রাইটেরিয়া সেট করে দিত, যে কারা কারা ক্রাইটেরিয়া সেট করে দিত, যে সবাই হয়তো এই ফর্মটা ফিল আপ করতো না, তাহলে সবাই হয়তো এই ফর্মটা ফিল আপ করতো না। এইটা হলে আমার মনে হয় ভালো। এইটা হলে যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে, যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে, ডেফিনেটলি তারা, আমি কি নিতে যাব হবেন, ডেফিনেটলি নয়, আমি কি নিতে যাব। কিন্তু জানেন তো আমি এরকম মহিলাকে চিনি, কিন্তু জানেন তো আমি এরকম মহিলাকে চিনি, মানে আমার অনেক উদাহরণই আছে, মানে এরকম অনেক উদাহরণই আছে, যার ছেলে দারুণ চাকরি করেন, যার মেয়ে দারুণ চাকরি করেন, যার মেয়ে দারুণ ভীষণ ভালো চাকরি করেন, যার হাজবেন্ড ভীষণ ভালো চাকরি করেন, দুখানা বাড়ি আছে, মহিলার নামে আর দুখানা বাড়ি আছে, আর অথচ তার বাড়িতে গাড়ি আছে, অথচ লজ্জা করছে সত্যি কথা বলতে, তার লজ্জা করছে, সত্যি কথা বলতে কি আমার লজ্জা করছে এটা বলতে। এরকম প্রচুর মহিলা আছে যাদের দরকার নেই, প্রচুর মহিলা আছে যাদের দরকার নেই, শুধুমাত্র আনন্দ করার জন্য তারা বিউটি পার্লারের খরচ মেটানোর জন্য তারা সরকারকে অনুরোধ জানাবো যে প্লিজ, সরকারকে অনুরোধ জানাবো যে প্লিজ, এরকম যাদের সত্যি দরকার নেই, যাদের সত্যি দরকার, তারাই যেন তাদের ভাতার আওতায়, তারাই যেন ভাতার আওতায় পড়েন। ডেফিনেটলি অনেকে পড়াশোনা করার সেরকম ভাবে সুযোগ, অনেকে পড়াশোনা করার সেরকম ভাবে সুযোগ হয়তো একটু জটিল মনে হতে পারে, মনে হতেই পারে, একটু জটিল মনে হতে পারে, মনে হতেই পারে। আমাদের তো আজ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের উনি বললেন যে উনি বললেন যে আমাদের বিভিন্ন কর্মীরা যাবে, তাদের এলাকার কর্মীরা যাবে, তাদের এলাকার কর্মীরা যাবে, গিয়ে তাদেরকে সাহায্য করবে ফর্ম ফিল আপ করতে। ফর্মটা তো আমি তো দেখলাম, ফর্মটা অনলাইনেও পাওয়া যাচ্ছে, যারা অনলাইনেও পাওয়া যাচ্ছে, যারা অনলাইনেও ডাউনলোড করে নিতে পারেন, তারাও ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু সত্যি যাদের দরকার, যাদের দরকার নেই,
যাদের তারা দরকার please নেই ভাতা তারা নেবেন না, মানে নিজে থেকেই আপনারা ব্যাক আউট নেবেন না, মানে নিজে থেকেই আপনারা ব্যাক আউট আর সরকার যদি এরকম একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেয় যে কারা ক্রাইটেরিয়া ঠিক করে দেয় যে কারা ভাতা যোগ্য কাদের কাদের ভাতা পাওয়ার যোগ্য কারা কারা ভাতা পাওয়ার যোগ্য নয় পাওয়ার যোগ্য কারা কারা ভাতা পাওয়ার যোগ্য নয় এই ক্রাইটেরিয়াটা যদি আগে থেকে একটু করে দেয় তাহলে তারা অন্যেরা আর কি ফর্ম ফিল আপ করবেই না, অন্যেরা আর কি ফর্ম ফিল আপ করবেই না।